আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। তাই যখনই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি বা আমরা উচ্চারণ করি, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপা উচিত। আমাদের কর্তব্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলে। স্বয়ং আল্লাহ সূরা আযাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। স্বয়ং আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন, যথাযথ সম্মান বাড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে আদেশ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে। তিরমিজি শরীফে বর্ণনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি অপমানিত এবং অপদস্থ হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ দরুদ পাঠ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে বা উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপতে হবে। তাই আমাদের অবশ্যই জপা উচিত। তিরমিজি শরীফে বর্ণিত আছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারিত হলে দরুদ পাঠ করেন। তাই যখনই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি বা উচ্চারণ করি, সাথে সাথে আমরা অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জপব। যখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপি, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের প্রতি খুশি হন, অত্যন্ত খুশি হন আমাদের। তাই আমাদের জপা উচিত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লাম। দরুদ হলো দোয়া। তাই এর মাধ্যমে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াবো। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন। যদি সব সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ জপি, তাহলে স্বয়ং আল্লাহ খুশি হবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। এবং যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে ধারণ করি এবং অনুসরণ করি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আল্লাহকেই ভালোবাসা হবে। এবং যদি আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ জপলে আমাদের উপকার কি, আমাদের স্বার্থ কি? উম্মতে মুহাম্মদ যদি দরুদ জপা অভ্যাস করতে পারে, তাহলে হাশরের ময়দানও আরশের ছায়াতলে স্থান পাবে। আল্লাহ বলেন সূরা আল কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। সুতরাং যদি উম্মতে মুহাম্মদকে ভালোবাসতে পারে, মুহাম্মদের ওপর দরুদ অর্থাৎ জপার অভ্যাস তৈরি করতে পারে, তাহলে হাউসে কাউসারের অর্থাৎ সান্নিধ্য লাভ। তাই যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব বা উচ্চারণ করব, তখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলব। উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের সদা সর্বদা চেষ্টা করা উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়াতে
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করতে। এতে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে আমাদের ওপর সন্তুষ্ট হন। আর উম্মতে মুহাম্মদের উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।